নমস্কার বন্ধুরা, এই মায়ার সংসারে জন্ম নিলে প্রতিটি জীবকেই একদিন না একদিন মৃত্যুর অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়। কিন্তু আপনি কি জানেন, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ত্যাগ করার ঠিক পূর্বে মানবজাতির কল্যাণের জন্য এক পরম গোপন ও ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে গিয়েছিলেন। নিজের দিব্য ব্রজলীলা ও মহাভাবের অবসান ঘটিয়ে গোবিন্দ যখন বৈকুণ্ঠে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার চোখ থেকে ঝরে পড়া অশ্রুর প্রতিটি ফোঁটায় লুকিয়ে ছিল কলিযুগের মানুষের চরম পতন, অধর্ম এবং মানসিক ধ্বংসের এক নিখুঁত ভবিষ্যৎবাণী। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হল, সনাতন শাস্ত্রের পাতার অক্ষরে অক্ষরে স্পষ্টভাবে লেখা থাকা সত্ত্বেও কেন আজও সাধারণ মানুষের কাছ থেকে কৃষ্ণের সেই অন্তিম সতর্কবার্তার পরম রহস্যময় কথাগুলো একরকম লুকিয়ে বা গোপন রাখা হয়। থাম্বনেইলের সেই পরম পবিত্র ও রহস্যময় চিত্রে যেমনটি দেখছেন, গোবিন্দের শ্রীচক্ষে অশ্রুধারা, এক জ্যোতির্ম মানব হৃদয় এবং মহাভারতের সেই না বলা ট্র্যাজেডি, এটি আমাদের কলিযুগের প্রতিটি মানুষের বর্তমান জীবনের এক পরম বাস্তব প্রতিচ্ছবি। নমস্কার, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ভক্তিপূর্ণ স্বাগত জানাই। আজ আমরা মহাভারতের মৌসল পর্ব এবং শ্রীমদ্ভগবদ্ গীতার গভীরতম অধ্যায় বিশ্লেষণ করে গোবিন্দের সেই অন্তিম সতর্কবার্তার আসল রহস্য সবার সামনে উন্মোচন করব। কৃষ্ণ কেন মৃত্যুর পূর্বে মানবজাতিকে তাদের হৃদয়ের শুদ্ধতা নিয়ে সতর্ক করেছিলেন এবং কেন আজ আমাদের চারপাশের মানুষ তীব্র মানসিক অশান্তি, লোভ এবং অহংকারের আগুনে অনবরত পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তার উত্তর লুকিয়ে আছে আজকের এই বিশেষ আলোচনায়। এই গোপন সত্যটি যদি আপনি একবার নিজের অন্তরে উপলব্ধি করতে পারেন, তবে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি, আর্থিক অনটন কিংবা মেকি সম্পর্কের মায়াজাল ছিন্ন করে আপনি এক পরম আত্মিক শান্তি ও সুরক্ষাকবচ লাভ করতে পারবেন। আমাদের এই পরিবারের প্রতিটি সদস্যের জীবনকে বদলে দেওয়ার লক্ষ্যে তৈরি আজকের এই অসাধারণ এবং চোখ খুলে দেওয়ার মতো ভিডিওটি আপনার অবচেতন মনের সমস্ত অন্ধকার, জড়তা এবং কাল্পনিক ভয়কে এক নিমেষে চিরকালের জন্য ধুয়ে মুছে সাফ করে দিতে চলেছে। তাই মনের সমস্ত চঞ্চলতা ও জাগতিক কোলাহল দূরে সরিয়ে রেখে পরম দয়ালু শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ শরণাগতি জানিয়ে আজকের এই ভক্তি রস ও জ্ঞান রসে ভরা আধ্যাত্মিক আলোচনাটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। চলুন, ব্রজভূমির ধুলো মাথায় নিয়ে এবং পরমেশ্বর ভগবানের সেই পরম পবিত্র চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে কলিযুগের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এই রহস্যময়ী আলোচনাটি শুরু করা যাক। পয়েন্ট: মৃত্যুর পূর্বে যদু বংশ ধ্বংসের অলৌকিক সংকেত এবং কলিযুগের মানুষের জন্য গোবিন্দের অন্তিম সতর্কবার্তা। মহাভারতের মৌসল পর্ব এবং শ্রীমদ্ভাগবত পুরাণের একাদশ স্কন্ধের গভীরে প্রবেশ করলে ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধাম ত্যাগ করার পূর্বের সেই পরম গম্ভীর ও অশ্রুভেজা অধ্যায়ের কথা জানা যায়, যা প্রতিটি সনাতন ডিএইচআরমা আকারাবলম্বী মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যখন প্রভাস তীর্থে স্বয়ং কৃষ্ণের চোখের সামনে তার নিজের যদু বংশের সন্তানেরা অহংকার, মদ্যপান এবং পারস্পরিক হিংসার আগুনে পুড়ে একে অপরকে হত্যা করে ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন গোবিন্দ অর্জুনকে ডেকে এক পরম গোপন সতর্কবার্তা প্রদান করেছিলেন। কৃষ্ণ বলেছিলেন যে, তার এই মর্ত্যালোক ত্যাগের ঠিক পর মুহূর্ত থেকেই এই পৃথিবীতে ঘোর কলিযুগের আগমন ঘটবে এবং মানুষের মনের ভেতরে থাকা লোভ, কাম, ক্রোধ ও অহংকার এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে মানুষ নিজের রক্তের সম্পর্ককেও এক নিমেষে ভুলে যাবে। থাম্বনেইলের চিত্রে যে জ্যোতির্ম হৃদয়ের ছবি আপনারা দর্শন করছেন, তা আসলে মানুষের অন্তরের সেই ভক্তিভাব ও চেতনার প্রতীক, যা কলিযুগে এসে অনবরত কলুষিত হতে শুরু করবে এবং মানুষ ঈশ্বরের বাণী ছেড়ে মায়ার মেকি আকর্ষণে অন্ধ হয়ে পড়বে। কৃষ্ণ সতর্ক করেছিলেন যে, কলিযুগে মানুষের সবথেকে বড় শত্রু কোনো বাহ্যিক দানব বা অসুর হবে না, বরং মানুষের নিজের মনের ভেতরের তামসিক গুণাবলীই তাকে প্রতিদিন তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দেবে এবং মানুষ বাহ্যিক সুখের জন্য কোটি কোটি টাকা উপার্জন করলেও তার অন্তরের শান্তি চিরতরে হারিয়ে যাবে। এই পরম সত্যটি আজ আমাদের চারপাশের সমাজের দিকে তাকালে অবিকল মিলে যায়, যেখানে মানুষ সামান্য স্বার্থের জন্য নিজের পরম আপনজনকে আঘাত করতে দ্বিধা করে না এবং এক বুক নীরব কান্না ও মানসিক অবসাদ চেপে রেখে মুখে এক কৃত্রিম হাসির মুখোশ পরে ঘুরে বেড়ায়। গোবিন্দের সেই অন্তিম বাণী আসলে আমাদের অবচেতন মনকে সুরক্ষা প্রদান করার এক পরম ঐশ্বরিক মহৌষধ ছিল,
যা মানুষকে কলিযুগের সমস্ত পাপ ও অধর্মের মাঝখানে দাঁড়িয়েও এক পরম দেবতুল্য আলোয় আলোকিত হয়ে বেঁচে থাকার অলৌকিক শক্তি প্রদান করতে পারে। কিন্তু জাগতিক মায় অন্ধ মানুষ কৃষ্ণের এই সতর্কবার্তাকে উপেক্ষা করে অনবরত সেই ধ্বংসের পথেই পা বাড়াচ্ছে, যার ফলে আজ প্রতিটি ঘরে ঘরে এত অশান্তি, হাহাকার এবং তীব্র মানসিক কষ্ট সাকার রূপ ধারণ করেছে। আপনি যখন গভীর বিশ্বাস নিয়ে নিজের সমস্ত কর্ম, মনের দুশ্চিন্তা এবং জীবনের প্রতিটি ভালো মন্দের ফল কৃষ্ণের চরণে সঁপে দিতে পারবেন, তখন আপনার সেই ভক্তিভাবী গোবিন্দের চরণের এক একটি পবিত্র কণার মতো অলৌকিক রূপ লাভ করবে, যা আপনাকে কলিযুগের সমস্ত নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে। পয়েন্ট: শ্রীমদ্ভগবদ্ গীতায় লুকিয়ে থাকা পরম রহস্য এবং কেন সাধারণ মানুষের কাছে এই চরম সত্য গোপন করা হয়। এখন সবথেকে বড় প্রশ্ন হল, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই পরম কল্যাণকর এবং চোখ খুলে দেওয়ার মতো অন্তিম সতর্কবার্তা কেন আজও সাধারণ মানুষের কাছে একরকম লুকিয়ে বা গোপন রাখা হয় এবং কেন একে সবার সামনে আনা হয় না। আমাদের এই জাগতিক সমাজে বেশিরভাগ মানুষই ধর্মকে কেবল মাত্র কিছু বাহ্যিক আচার অনুষ্ঠান, লোক দেখানো পুজো এবং নিজের স্বার্থসিদ্ধির এক পরম মাধ্যম বানিয়ে ফেলেছে, যার ফলে ধর্মের আসল আধ্যাত্মিক নির্যাস ও কৃষ্ণের গূঢ় শিক্ষা অবহেলিত থেকে যায়। সমাজ বা এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ সাধারণ ভক্তদের সর্বদা এক কাল্পনিক ভয়ের মধ্যে রাখতে ভালোবাসে, কারণ মানুষ যদি কৃষ্ণের গীতায় বর্ণিত সেই পরম আত্মজ্ঞান ও সতর্কবার্তা একবার নিজের হৃদয় সত্যি সত্যি উপলব্ধি করে ফেলে, তবে সে সমস্ত জাগতিক দাসত্ব ও অন্ধমোহ থেকে মুক্ত হয়ে এক পরম স্বাধীন ও স্থিতপ্রজ্ঞ মানুষে পরিণত হবে। কৃষ্ণ স্পষ্ট করে বলে গেছেন যে, ঈশ্বরের আরাধনা কেবল মন্দিরের চার দেওয়ালে আটকে থেকে ঘণ্টা বাজানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার আসল পূজা লুকিয়ে আছে নিজের অন্তরের অহংকারকে বলি দেওয়া এবং তার সৃষ্টি করা প্রতিটি অবলা জীবের প্রতি দয়াশীল হওয়ার মধ্যে। যখন আপনি এই মহাসত্যটি জানতে পারবেন যে আপনার সমস্ত দুঃখ ও অশান্তির মূল কারণ আপনার নিজের ভেতরের কাম ও আসক্তি, তখন আপনি কোনো মেকি সম্পর্কের ভাঙনে বা আর্থিক টানাপোড়েনে বিন্দুমাত্র বিচলিত হবেন না এবং স্বয়ং কৃষ্ণের চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে নিজের কর্ম করে যাবেন। এই পরম বৈরাগ্য ও মানসিক দৃঢ়তা সাধারণ মানুষের জাগতিক চিন্তাভাবনার সম্পূর্ণ বিপরীত, তাই সমাজ এই গভীর তত্ত্বগুলোকে সাধারণ আলোচনার আড়ালে লুকিয়ে রাখতে চায়, যাতে মানুষ সর্বদা বস্তুবাদের অন্ধ মায়াজালের মধ্যেই আবদ্ধ থাকে। কিন্তু আজ আমাদের এই পরিবারের প্রতিটি সদস্যকে কৃষ্ণের সেই অশ্রুভেজা চোখের অন্তিম সতর্কবার্তাকে নিজের হৃদয়ে ধারণ করতে হবে এবং কলিযুগের সমস্ত নেতিবাচক এনার্জি খণ্ডন করে এক পরম পবিত্র ও শান্তিময় জীবন গড়ে তুলতে হবে, যা মানুষকে প্রতিটি পরিস্থিতিতে এক অলৌকিক মানসিক শক্তি ও স্থিরতা প্রদান করবে। পয়েন্ট: কলিযুগের চরমতম অধর্মের গ্রাস এবং কৃষ্ণের সতর্কবাণী অনুযায়ী মানুষের অন্তরের আধ্যাত্মিক শুদ্ধিকরণ। মহাভারতের অন্তিম অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সমস্ত গুহ্যতম রহস্যের কথা বলে গিয়েছিলেন, তার মূল ভিত্তিই ছিল কলিযুগের মায়াজালে আবদ্ধ মানুষের অন্তরের চেতনাকে কিভাবে জাগরিত ও সুরক্ষিত রাখা যায়। গোবিন্দ স্পষ্ট করে উল্লেখ করেছিলেন যে, কলিযুগের মস্ত বড় কুপ্রভাব হল, মানুষ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে পরম সত্য বলে গ্রহণ করবে, যার ফলে সমাজে প্রকৃত ধার্মিক ও সরল মনের মানুষদের চরম লাঞ্ছনা ও মানসিক কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হবে। থাম্বনেইলের সেই চিত্রে যে জ্যোতির্ময় হৃদয়ের স্পন্দন আমরা দেখতে পাচ্ছি, তা আসলে মানুষের সেই পবিত্র আত্মার প্রতীক, যা কলিযুগের বিষাক্ত পরিবেশ, মেকি সম্পর্ক এবং আর্থিক লোভের চোরাবালিতে প্রতিনিয়ত নিজের আলো হারাতে বসবে। কৃষ্ণ সতর্ক করে বলেছিলেন যে, যখন চারপাশের মানুষ নিজের স্বার্থের জন্য অধর্মের পথ বেছে নেবে, তখন কেবল সেই ব্যক্তিই নিজেকে সুরক্ষিত রাখতে পারবে যে তার প্রতিটি কর্মের ফল ঈশ্বরের চরণে উৎসর্গ করে এক পরম নিষ্কাম জীবনযাপন করতে শিখবে। আমরা অনেকেই মনে করি যে বাহ্যিক ধন সম্পদ বা গাড়ি বাড়ি হয়তো আমাদের মনের দীর্ঘদিনের জমে থাকা অবসাদ ও একাকিত্ব দূর করতে পারবে, কিন্তু কৃষ্ণের সেই অন্তিম সতর্কবাণী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আসল শান্তি লুকিয়ে আছে তার নিজের অন্তরের শুদ্ধতা এবং ত্যাগের মহিমার মধ্যে। আপনি যখন আপনার সমস্ত জাগতিক দুশ্চিন্তা, ভবিষ্যতের কাল্পনিক ভয় এবং কাছের মানুষের কাছ থেকে পাওয়া অবহেলার কথা চিন্তা করা বন্ধ করে কৃষ্ণের সেই অশ্রুভেজা রাঙা চরণে সম্পূর্ণ সমর্পিত হতে পারবেন, তখনই আপনার চারপাশে এক অলৌকিক পজিটিভ সুরক্ষাকবচ তৈরি হবে।
এই পরম পবিত্র ও সাত্ত্বিক ধ্যানই মানুষকে জীবনের প্রতিটি জয় পরাজয়, লাভ ক্ষতি বা আকস্মিক বিপর্যয়ের মাঝখানে দাঁড়িয়েও এক অদ্ভুত মানসিক দৃঢ়তা ও অপার শান্তি প্রদান করে, যা কলিযুগের কোনো অশুভ শক্তি বা নেতিবাচক এনার্জি বিন্দুমাত্র বিঘ্নিত করতে পারে না। তাই নিজের চারপাশের এই প্রতিকূল সমাজকে দেখে হতাশ না হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণের সেই অমোঘ সতর্কবার্তাকে নিজের পাথেয় বানিয়ে প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে গোবিন্দের মধুর রূপের ধ্যানে মগ্ন থাকুন, যা আপনার দুর্লভ মানব জীবনকে এক পরম দৈব আলোয় আলোকিত করে তুলবে। পয়েন্ট: কলিযুগের মেকি ধার্মিকতা ও ভণ্ডামির প্রাদুর্ভাব এবং কৃষ্ণের অন্তিম সতর্কবার্তা অনুযায়ী প্রকৃত অন্তর্মুখী ভক্তির আশ্রয়। ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তিম সময়ে অর্জুন ও উদ্ধবকে যে পরম গোপন সতর্কবাণী দিয়েছিলেন, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল কলিযুগে ধর্মের নামে অধর্ম এবং মেকি ধার্মিকতার এক বিশাল জয় জয়কার। গোবিন্দ স্পষ্ট ভাষায় বলে গিয়েছিলেন যে, কলিযুগে মানুষ অন্তরের শুদ্ধি, পরমাত্মার ধ্যান এবং জীব সেবার মতো প্রকৃত সাত্ত্বিক মার্গ ছেড়ে কেবলমাত্র লোকদেখানো পুজো, আড়ম্বর এবং নাম যশের মোহে ধর্মের এক কৃত্রিম মুখোশ পরে ঘুরে বেড়াবে। থাম্বনেইলের সেই চিত্রে যে জ্যোতির্ম হৃদয়ের জ্বলন্ত রূপ আপনারা দর্শন করছেন, তা আমাদের মনে করিয়ে দেয় যে কলিযুগের মানুষ হৃদয়ের সমস্ত পবিত্রতা হারিয়ে কাম, ক্রোধ ও তীব্র হিংসার আগুনে দগ্ধ হতে থাকবে, কিন্তু বাহ্যিক সমাজকে দেখানোর জন্য নিজেকে পরম ভক্ত হিসেবে উপস্থাপন করবে। এই ঘোর কলিযুগে মানুষ বড় বড় মন্দির তৈরি করবে বা ধর্মের নামে অনেক অর্থ ব্যয় করবে ঠিকই, কিন্তু নিজের ঘরের বৃদ্ধ বাবা মায়ের চোখের জল কিংবা চারপাশের অবলা ক্ষুধার্ত জীবদের কষ্ট দেখে তাদের হৃদয় বিন্দুমাত্র দ্রবীভূত হবে না। শ্রীকৃষ্ণের এই অন্তিম সতর্কবার্তাটি আজ আমাদের কাছ থেকে এই কারণেই লুকিয়ে রাখা হয়, কারণ এই মহাসত্যটি জানলে সমাজের সেই সমস্ত মেকি ও ভণ্ড মানুষদের মুখোশ এক নিমেষে সাধারণ ভক্তদের সামনে টেনে খুলে যাবে, যারা ধর্মকে নিজেদের ব্যবসার মাধ্যম বানিয়ে রেখেছে। কৃষ্ণ গীতায় আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন যে, ঈশ্বরের পরম কৃপা ও শান্তি লাভ করতে হলে বাহ্যিক আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। আপনার মন যদি পবিত্র হয়, আপনার হৃদয় যদি প্রতিটি জীবের ব্যথায় কেঁদে ওঠে এবং আপনি যদি নিভৃতে একা অন্ধকারে বসে গোবিন্দের রাঙা চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে পারেন, তবে স্বয়ং ভগবান আপনার অন্তরে এসে সাকার রূপে বিরাজ করতে শুরু করেন। আপনি যখন এই পরম বৈরাগ্য ও অন্তর্মুখী ভক্তির গোপন রহস্যটি নিজের বাস্তব জীবনে ধারণ করবেন, তখন সংসারের কোনো মেকি সম্পর্কের ভাঙন, আর্থিক অনটন কিংবা চারপাশের মানুষের কুটিলতা আপনার মনের গভীর শান্তিকে বিন্দুমাত্র বিঘ্নিত করতে পারবে না। কৃষ্ণের সেই অশ্রুভেজা চোখের পরম বাণীকে পাথেয় করে আজ থেকেই নিজের মনকে সমস্ত জাগতিক কোলাহল থেকে মুক্ত করুন এবং সেই পরমেশ্বরের অনন্ত শক্তির সুরক্ষাকবচে নিজের দুর্লভ মানব জীবনকে ধন্য ও সার্থক করে তুলুন। পয়েন্ট: কলিযুগের অন্তিম সময়ে মায়ার চরম গ্রাস এবং কৃষ্ণের সতর্কবার্তা অনুযায়ী পরম বৈরাগ্যের মাধ্যমে আত্মিক সুরক্ষা। মহাভারতের মহাপ্রস্থানিক পর্ব এবং শ্রীমদ্ভাগবত পুরাণের গভীরতম অধ্যায়গুলো বিশ্লেষণ করলে ভগবান শ্রীকৃষ্ণের সেই অন্তিম সতর্কবাণীর এক পরম ভয়ঙ্কর ও বাস্তব রূপ আমাদের সামনে উন্মোচিত হয়, যা কলিযুগের এই যান্ত্রিক সময়ে প্রতিটি মানুষের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। গোবিন্দ তার ধরাধাম ত্যাগের পূর্বে স্পষ্ট করে বলে গিয়েছিলেন যে, কলিযুগ যত বেশি এগিয়ে যাবে, মানুষের অবচেতন মনের ওপর জাগতিক মায়া, মোহ এবং মেকি সম্পর্কের বাঁধন তত বেশি শক্তিশালী হয়ে উঠবে, যার ফলে মানুষ নিজের আসল আত্মিক শান্তি ও পরমেশ্বরের অস্তিত্বকে সম্পূর্ণ ভুলে বসবে। থাম্বনেইলের সেই পরম পবিত্র ও রহস্যময় চিত্রে যে অশ্রুভেজা গোবিন্দের রূপ আমরা দর্শন করছি, তা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে কলিযুগের মানুষ যখন তীব্র মানসিক অশান্তি, একাকিত্ব এবং আর্থিক টানাপোড়েনের চোরাবালিতে প্রতিনিয়ত ছটফট করবে, তখন তাদের সেই কষ্ট দেখে স্বয়ং পরমেশ্বরের হৃদয়ও ব্যথায় দুলতে থাকবে। কৃষ্ণ অর্জুনকে সতর্ক করে বলেছিলেন যে, এই ঘোর কলিযুগে মানুষের মন এতটাই চঞ্চল এবং বহির্মুখী হয়ে পড়বে যে সে বাহ্যিক সুখ ও বিলাসিতার জন্য দিন রাত এক করে রক্ত জল করা পরিশ্রম করবে ঠিকই, কিন্তু দিনশেষে যখন সে নিজের ঘরে একা বিছানায় শুতে যাবে, তখন তার বুক চিরে কেবল তীব্র মানসিক অবসাদ ও একাকিত্বের দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। এই পরম সত্যটি আজ আমাদের চারপাশের সমাজের দিকে তাকালে শতভাগ মিলে যায়,
যেখানে মানুষ কোটি কোটি টাকা উপার্জন করার পরেও এক ফোঁটা শান্তির জন্য চাতক পাখির মতো ছটফট করে এবং চারপাশের কাছের মানুষদের দেওয়া চরম অবহেলা ও লাঞ্ছনার শিকার হয়ে ভেতরে ভেতরে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই নরকতুল্য পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র অলৌকিক চাবিকাঠি যা স্বয়ং কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, তা হল নিজের মনের সমস্ত জাগতিক আসক্তি ও মেকি সম্পর্কের অতিরিক্ত প্রত্যাশাকে চিরতরে বলি দিয়ে ঈশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাওয়া। আপনি যখন গভীর বিশ্বাস নিয়ে বলতে পারবেন যে এই নশ্বর সংসারে আপনার কেউ নেই এবং কেবল মাত্র গোবিন্দের নাম ও চরণের আশ্রয়ই হল আপনার জীবনের চিরন্তন সত্য, তখনই আপনার অন্তরে এক পরম সাত্ত্বিক বৈরাগ্য ও মানসিক স্বাধীনতার উদয় ঘটবে, যা আপনাকে কলিযুগের সমস্ত নেতিবাচক এনার্জি থেকে এক পরম অলৌকিক সুরক্ষাকবচ প্রদান করবে। পয়েন্ট: মানুষের হৃদয়ে কাম ও ক্রোধের আগুন এবং শ্রীকৃষ্ণের অন্তিম সতর্কবাণী অনুযায়ী অন্তরের জ্যোতির্ম রূপের জাগরণ। শ্রীমদ্ভগবদ্ গীতার ১৬ অধ্যায়ের দৈবাসুর সম্পদ বিভাগাযোগের গভীরে প্রবেশ করলে এবং মহাভারতের অন্তিম লগ্নে কৃষ্ণের দেওয়া সতর্কবার্তার অলৌকিক রহস্য বিশ্লেষণ করলে মানুষের ভেতরের এক পরম মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক সত্যের সন্ধান মেলে। থাম্বনেইলের সেই চিত্রে যে জ্যোতির্ম ও প্রজ্জ্বলিত মানব হৃদয়ের ছবি আপনারা দর্শন করছেন, তা আসলে আমাদের অন্তরের সেই পরম পবিত্র চেতনার প্রতীক, যা কলিযুগে এসে কাম, ক্রোধ, লোভ এবং তীব্র স্বার্থপরতার কালো ধোঁয়ায় অনবরত নিজের স্বর্গীয় আলো হারাতে বসবে। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে সতর্ক করেছিলেন যে কলিযুগের মানুষের সবথেকে বড় পতন ঘটবে তাদের নিজেদের অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখের লালসা এবং অহংকারের কারণে, যার ফলে মানুষ অধর্মের পথকে পরম সত্য মনে করে অন্ধের মতো সেই ধ্বংসের দিকেই পা বাড়াবে। মানুষ যখন নিজের মনের ভেতরের এই তামসিক প্রবৃত্তিগুলোকে প্রশ্রয় দিতে শুরু করে, তখন তার গৃহের সমস্ত বাস্তু দোষ, নেতিবাচক শক্তি এবং অশুভ এনার্জির প্রভাব এক নিমেষে বহুগুণ বেড়ে যায়, যা পুরো পরিবারকে এক পরম অশান্তি ও অভাব অনটনের সাগরে নিমজ্জিত করে দেয়। কৃষ্ণ আমাদের এই পরম গোপন শিক্ষা দিয়েছিলেন যে যদি কোনো মানুষ এই ঘোর কলিযুগের বিষাক্ত পরিবেশের মাঝখানে দাঁড়িয়েও নিজের মনকে শান্ত ও পবিত্র রাখতে চায়, তবে তাকে প্রতিদিন নিয়ম করে নিজের অন্তরের সেই জ্যোতির্ম রূপ বা পরমাত্মার ধ্যান করতে হবে। আপনি যখন আপনার সমস্ত ব্যক্তিগত চাওয়া পাওয়া, ক্ষোভ, হতাশা এবং অতীতের সমস্ত মানসিক গ্লানিকে কৃষ্ণের সেই নীলপদ্মের মতো রাঙা চরণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সমর্পণ করতে শিখবেন, তখন আপনার অবচেতন মনে এমন এক পরম দৈব শক্তির সঞ্চার হবে যা চারপাশের কোনো কঠিন আঘাত বা মানুষের কুটিলতা দিয়ে কোনোদিন ভাঙা সম্ভব নয়। এই অন্তর্মুখী ভক্তি এবং হৃদয়ের শুদ্ধিকরণই হল কলিযুগের সমস্ত নেতিবাচক প্রভাব খণ্ডন করার একমাত্র রাজপথ, যা মানুষের দুর্লভ মানব জীবনকে এক পরম অপার্থিব দেবতুল্য আলোয় আলোকিত করে তোলে এবং তাকে জীবনের প্রতিটি রণক্ষেত্রে এক পরম বিজয়ী বীরের মতো বাঁচতে শেখায়। পয়েন্ট: কলিযুগের সমস্ত অলীক দুশ্চিন্তা ও ভবিষ্যতের কাল্পনিক ভয় খণ্ডন এবং কৃষ্ণের চরণে পূর্ণ শরণাগতির পরম সার্থকতা। এই ঘোর কলিযুগে যেখানে চারপাশের পরিবেশ অনবরত প্রতিযোগিতা, হিংসা, স্বার্থপরতা এবং যান্ত্রিকতায় ভরে উঠছে, সেখানে মানুষের মনকে পরম শান্ত, পবিত্র ও দুশ্চিন্তামুক্ত রাখার সবথেকে সহজ ও অলৌকিক চাবিকাঠি হল ভগবান শ্রীকৃষ্ণের এই অন্তিম সতর্কবাণী ও তার মধুর স্মরণের সাগরে নিজেকে ডুবিয়ে রাখা। শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগের মানুষের আয়ু, ধৈর্য এবং মানসিক শক্তি অত্যন্ত সীমিত, তাই এই যুগে বড় বড় যজ্ঞ বা কঠিন তপস্যা করা সাধারণ গৃহস্থ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু কৃষ্ণের সেই অশ্রুভেজা রাঙা চরণের আশ্রয় ও তার বাণী শ্রবণ করলেই মানুষের জীবন ধন্য হয়ে ওঠে। একটি ছেলে বা একটি মানুষ যখন সংসারের চাকা সচল রাখার জন্য হাড়ভাঙা খাটুনি খাটে এবং তারপরেও কাছের মানুষদের কাছ থেকে কেবল অবহেলা, অপবাদ বা কটু কথার আঘাত পায়, তখন তার মনে হয় যে তার পুরো জীবনটাই বুঝি এক মস্ত বড় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কিন্তু কৃষ্ণের গূঢ় শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে এই সংসার আসলে এক পরম মায়ার রঙ্গমঞ্চ, এখানে কেউ কারো চিরদিনের আপন নয় এবং জীবনের এই কঠিন পরিস্থিতি আসলে কোনো বিনাশের জন্য নয়, বরং মানুষের আত্মাকে পরম খাঁটি ও শক্তিশালী করে তোলার এক পরম দয়াময় বিধান। যখন আপনি আপনার সমস্ত মানসিক কষ্ট, অপমান, একাকিত্ব এবং লোক দেখানো জাগতিক অহংকারকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে ঈশ্বরের চরণে পূর্ণ শরণাগতি লাভ করবেন,
তখনই আপনার জীবনের রথ স্বয়ং নারায়ণ নিজের হাতে পরিচালনা করতে শুরু করেন। ঈশ্বরের এই পরম সমর্পণের পর আপনার জীবনে যে অলৌকিক ভাগ্যের উদয় হবে, তা আপনার রাতারাতি সমস্ত অভাব অনটন, মানসিক গ্লানি এবং সামাজিক লাঞ্ছনা দূর করে এক পরম শান্তিময় নবজীবনের সিংহদুয়ার খুলে দেবে। তাই আজ থেকেই জীবনের সমস্ত অতীত গ্লানি ও ভবিষ্যতের কাল্পনিক ভয়কে দূরে সরিয়ে রেখে, কৃষ্ণের অনন্ত কৃপার ওপর অটল বিশ্বাস রেখে সেই পরমেশ্বরের অনন্ত শক্তির সুরক্ষাকবচে নিজের দুর্লভ মানব জীবনকে ধন্য ও সার্থক করে তুলুন এবং এক পরম আনন্দময় নবজীবনের পথে বীরের মতো বুক চিতিয়ে এগিয়ে চলুন। পয়েন্ট: কৃষ্ণের অন্তিম সতর্কবার্তার পরম সার্থকতা এবং সমস্ত পরীক্ষার অবসান ঘটিয়ে এক পরম শান্তিময় নবজীবনের শুভ সূচনা। আমাদের এই পরম পবিত্র, দীর্ঘ ও চোখ খুলে দেওয়ার মতো আধ্যাত্মিক আলোচনার অন্তিম লগ্নে এসে যে অমোঘ এবং অলৌকিক সত্যটি আমাদের অবচেতন মনে স্থায়ীভাবে গেঁথে নিতে হবে, তা হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের সমস্ত মানসিক কষ্ট, অপমান, একাকিত্ব এবং লোকদেখানো জাগতিক অহংকারকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে পূর্ণ শরণাগতি লাভ করা। শ্রীমদ্ভগবদ্ গীতা এবং সনাতন শাস্ত্রের প্রতিটি পাতায় স্পষ্ট করে বলা হয়েছে যে, ঈশ্বর যখন কোনো ভক্তের জীবনের সমস্ত পুরানো কর্মফলের হিসাব চুকিয়ে তাকে এক অলৌকিক উন্নতির অধ্যায় দেখাতে চান, তখন তিনি তাকে বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গিয়ে একদম নিষ্কাশ ও পবিত্র করে তোলেন। এই সংসারের মেকি সম্পর্কের মায়াজাল, আর্থিক ক্ষতি, কাছের মানুষদের আসল রূপ দেখা এবং তীব্র অবসাদের ঝড়োঝাপটা সহ্য করার পর যে মানুষটি ভেঙে না পড়ে কৃষ্ণের চরণে নিজেকে সঁপে দিতে পারে, তার জীবনের সমস্ত ভার স্বয়ং ভগবান নিজের হাতে তুলে নেন। গীতায় পরমেশ্বর অর্জুনকে শেষ আশ্বাস দিয়ে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ্য, অর্থাৎ তুমি তোমার সমস্ত চিন্তা, ভয়, ক্ষোভ এবং কর্তাভাবের বোঝা ত্যাগ করে কেবল আমার একার শরণে চলে এসো, আমি তোমাকে সমস্ত পাপ, কষ্ট ও গ্লানি থেকে মুক্ত করব। যখন আপনি গভীর বিশ্বাসে বলতে পারবেন, হে গোবিন্দ, আমার ভালো সময় হোক বা মন্দ সময়, আমার জীবন এবং আমার অনাগত ভবিষ্যৎ আজ থেকে তোমারই চরণে সমর্পিত, তুমি যেভাবে চালাবে আমি সেভাবেই চলব, তখনই আপনার জীবনের রথ স্বয়ং নারায়ণ নিজের হাতে চালাতে শুরু করেন। ঈশ্বরের এই পরম সমর্পণের পর আপনার জীবনে যে অলৌকিক ভাগ্যের উদয় হবে, তা আপনাকে রাতারাতি সমস্ত অভাব অনটন, মানসিক গ্লানি এবং সামাজিক লাঞ্ছনা থেকে মুক্ত করে এক পরম সম্মানিত ও সফল জীবনে প্রতিষ্ঠিত করবে। তখন আপনি বুঝতে পারবেন যে, অতীতে আপনার জীবনে যে সমস্ত ঝড়োঝাপটা এসেছিল, তা আসলে আপনার কোনো বিনাশের জন্য ছিল না, বরং তা ছিল আপনার ভেতরের আসল আত্মিক শক্তিকে জাগ্রত করে আপনাকে এক পরম সৌভাগ্য ও মানসিক স্বাধীনতার যজ্ঞ করে তোলার জন্য ঈশ্বরের এক অলৌকিক ও পরম দয়াময় লীলা। তাই আজ থেকেই জীবনের সমস্ত অতীত গ্লানি ও ভবিষ্যতের কাল্পনিক ভয়কে দূরে সরিয়ে রেখে, কৃষ্ণের অনন্ত কৃপার ওপর অটল বিশ্বাস রেখে সেই পরমেশ্বরের অনন্ত শক্তির সুরক্ষাকবচে নিজের দুর্লভ মানব জীবনকে ধন্য ও সার্থক করে তুলুন এবং এক পরম আনন্দময় নবজীবনের পথে বীরের মতো বুক চিতিয়ে এগিয়ে চলুন। আউটরো বা সমাপ্তি, এন্ডিং। তাই আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার আলো এবং পরম পবিত্র শাস্ত্রের বাণীর মাধ্যমে জানতে পারলাম যে, মৃত্যুর আগে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের মানুষের জন্য কি পরম গোপন সতর্কবার্তা দিয়ে গিয়েছিলেন এবং কেন তা আজও লুকিয়ে রাখা হয়। আজ থেকে আপনার জীবনে আসা যে কোনো কঠিন পরিস্থিতি বা ঝড়োঝাপটাকে নিজের দুর্ভাগ্য মনে করে হতাশায় ভেঙে পড়া সম্পূর্ণভাবে বন্ধ করুন এবং ঈশ্বরের নিখুঁত বিধানের ওপর পূর্ণ বিশ্বাস রেখে নিজের কর্তব্য পথে অবিচল থাকার এক দৃঢ় সংকল্প নিন। আজ থেকেই পরিস্থিতির ওপর বা নিজের ভাগ্যের ওপর সমস্ত ক্ষোভ ও হতাশা করা চিরতরে ত্যাগ করুন এবং মনে রাখবেন, আপনার মনের ভাব যদি পবিত্র, শান্ত এবং কৃষ্ণের চরণে সমর্পিত হয়, তবে বর্তমান পরিস্থিতি চারপাশের যতই কঠিন হোক না কেন, ঈশ্বরের অলৌকিক কৃপায় আপনার সেই কাঙ্ক্ষিত সুখ, শান্তি ও পরম সমৃদ্ধি একদিন নিজের নিয়মেই আপনার জীবনে ধরা দিতে বাধ্য। আজকের এই পরম পবিত্র, দীর্ঘ ও চোখ খুলে দেওয়ার মতো বিশেষ বাণীটি আপনার মনের ভেতরের সমস্ত ভয়কে কতটা দূর করল এবং আপনার কেমন লাগলো, তা নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন।
আজকের এই বিশেষ ভিডিওটি যদি জীবনের কঠিন পরিস্থিতিতে থাকা বা ভেঙে পড়া কোনো মানুষের মনে সামান্যতম আশার আলো ও পরম শান্তি জ্বালাতে সাহায্য করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই ক্ষুদ্র আধ্যাত্মিক প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধু, আত্মীয় এবং চারপাশের যে সমস্ত মানুষ জীবনের কঠিন পরীক্ষায় পড়ে হতাশা, মানসিক অশান্তি ও অতিরিক্ত চিন্তায় ভুগছেন, তাদের মনেও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস ও সাহস যোগাতে এই ভিডিওটি সবার সাথে এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আর শ্রীমদ্ভগবদ্ গীতা ও বিভিন্ন পুরাণের এমন সুন্দর সুন্দর, জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক অমৃত বাণী নিয়মিত বাংলায় শুনতে আমাদের এই সুন্দর আধ্যাত্মিক পরিবারে এখনই যুক্ত হয়ে যান। আর বিন্দুমাত্র দেরি না করে আমাদের চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। ইডিওগ্রাফিক পিরিয়ড। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিওর সাথে, যা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ চিন্তা করুন এবং ভগবানের মধুর স্মরণে থাকুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল করুন এবং সবার জীবনের সমস্ত অন্ধকার দূর করে এক পরম সৌভাগ্যের আলো এনে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।